নমস্কার, আপনারা দেখছেন করকা কুর্চি ইন্ডিয়া। বাংলা সিনেমার ইতিহাসে এমন অনেক গল্প আছে যেগুলো পর্দার চেয়েও বেশি নাটকীয়। আজকের গল্পটা তেমনই এক সম্পর্কের গল্প, যেখানে ভালোবাসা আছে, দায়িত্ব আছে, অথচ নেই একসাথে থাকার বাধ্যবাধকতা। ভাবুন তো, এক বৃদ্ধ মানুষ হাসপাতালের বিছানায় শুয়ে আছেন, তার পাশে বসে এক বৃদ্ধা নারী মমতায় মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। অদ্ভুত ব্যাপার কি জানেন? এই দুই মানুষ গত 30 বছর ধরে এক ছাদের নিচে থাকেন না, তবুও তাদের সম্পর্ক ভাঙেনি। আজকের গল্প বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখার্জি এবং অভিনেতা নির্মল কুমারের। 1968 সাল এক গোধূলি লগ্নে 4 হাত এক হয়েছিল মাধবী ও নির্মলের। সেই বিয়ে ছিল একেবারে তারকা খচিত। সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন স্বয়ং সত্যজিৎ রায় এবং তাঁর স্ত্রী বিজয়া রায়, আর বরকর্তা হয়ে এসেছিলেন বাংলার মহানায়ক উত্তম কুমার। সেই সময় সিনেমা পাড়ায় নানা গুঞ্জন ছিল মাধবী এবং সত্যজিৎ রায়ের কাজের রসায়ন নিয়ে, কিন্তু সমস্ত গুজব উপেক্ষা করে মাধবী বেছে নিয়েছিলেন তার বাস্তব জীবনের সঙ্গী নির্মল কুমারকে। তারপর শুরু হয়েছিল সংসারের গল্প। 25 বছরের দীর্ঘ দাম্পত্য। এই সময়ে বড় হয়ে ওঠেন তাদের 2 মেয়ে, মিমি ভট্টাচার্য ও ঝুমি চক্রবর্তী। একজন আজ স্কুল শিক্ষিকা আর অন্যজন কলেজের অধ্যক্ষা। সব কিছুই যেন ঠিকঠাক চলছিল, কিন্তু এক সময় তাদের জীবনের পথ আলাদা হয়ে গেল। না, কোনো ঝগড়া নয়, কোনো কাদা ছোঁড়াছুড়ি নয়, শুধু জীবনবোধের পার্থক্যে তারা আলাদা থাকতে শুরু করলেন। আজকের দিনে আমরা দেখি সম্পর্কে সামান্য তিক্ততা এলেই সোশ্যাল মিডিয়ার ছবি মুছে যায়, আইনজীবীর নোটিশ পৌঁছে যায়, কিন্তু মাধবী ও নির্মলের সম্পর্ক যেন অন্য এক যুগের গল্প। আজও যখন নির্মল কুমার অসুস্থ হন বা হাসপাতালে ভর্তি থাকেন, সবার আগে ছুটে যান মাধবী। নিজের হাতে খাইয়ে দেন, ডাক্তারের সাথে কথা বলেন, খোঁজ খবর রাখেন প্রতিদিন। কারণ ভালোবাসা কখনো কখনো একই ছাদের নিচে থাকার নাম নয়। ভালোবাসা মানে একজনের প্রতি অন্যজনের আজীবনের দায়বদ্ধতা। আজও প্রতি বৃহস্পতিবার সংসারের মঙ্গল কামনায় লক্ষ্মী পূজা করেন মাধবী মুখোপাধ্যায়। যে মানুষের সঙ্গে জীবনের সেরা 25 বছর কাটিয়েছেন, তাকে কি শুধু আলাদা বাড়িতে থাকলেই পর করে দেওয়া যায়? সম্ভবত না। প্রেম মানে শুধু অধিকার নয়, প্রেম মানে মুক্তিও। মাধবী আর নির্মল যেন আমাদের শেখান সম্পর্ক ভেঙে গেলেও শ্রদ্ধা বেঁচে থাকতে পারে, ঠিকানা বদলাতে পারে, কিন্তু ভালোবাসার খাম আজও ঠিক ঠিকানায় পৌঁছে যায়। হয়তো এভাবেই চারুলতা তার জীবনের অমলকে নয়, বাস্তবের নির্মলকে খুঁজে পায় আরও গভীর এক উচ্চতায়। এই গল্পটা যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন
আর এমনই অজানা ইতিহাস, মানুষ ও সম্পর্কের গল্প জানতে সাবস্ক্রাইব করুন করকাকুর্চি ইন্ডিয়া। আমি আবার ফিরে আসব আরও এক অজানা গল্প নিয়ে। নমস্কার।